তৃণমূল আমলে কিভাবে স্কুলে নিয়োগে বোনা হয়েছিল দুর্নীতির জাল? রাজ্যের নতুন বিজেপি সরকার আসতেই কি পর্দাফাঁস হবে সেই রহস্যের? এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যর রাজসাক্ষী হওয়ার আবেদন উস্কে দিয়েছে এই জল্পনা। সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যারা অভিযুক্ত তারাই সামনে এসে রাজসাক্ষী হয়ে যদি সমস্ত বয়ান দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গেছিল। সেই মামলায় সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানায়, পুরো ষড়যন্ত্রটি তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং তার সহ ষড়যন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা হলেন এসএসসির তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্র, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এসএসসির তৎকালীন সচিব ও চেয়ারম্যান অশোক কুমার সাহা, এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু এবং সমরজিৎ আচার্য সহ অনেকে। সূত্রের খবর, সিবিআই চূড়ান্ত চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে আসা সেই দুই প্রোগ্রাম অফিসার এবার রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসির প্রোগ্রাম অফিসার পর্ণা বসু ও সমরজিৎ আচার্যের সেই আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। দুর্নীতি কিভাবে হলো সেটা কোর্টকে জানিয়ে দেন, তাহলে বিচার প্রক্রিয়ায় তাদের সুবিধে হবে। এখন দেখার, জোড়া রাজসাক্ষীর বয়ান সিবিআই আদালতে জমা পড়ার পর কোন পথে মোড় নেয় এসএসসি দুর্নীতি মামলা। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বছরের পর বছর আটকে থাকার পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর জট কেটেছে। সবকিছু ঠিকঠাক চললে অদূর ভবিষ্যতে কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যেতে পারে মেট্রো। এবার পার্পল লাইনের সম্প্রসারণ নিয়েও নতুন সিদ্ধান্ত নিল মেট্রো রেল। জোকা ধর্মতলা মেট্রো রুট সম্প্রসারণ করা হলো। আর প্রান্তিক স্টেশন থাকছে না জোকা, মেট্রো যাবে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছিল আগেই। সোমবার মেট্রো রেলের তরফে জারি করা হলো বিজ্ঞপ্তি। মেট্রো রেল সূত্রে খবর, ধর্মতলা জোকা রুট সম্প্রসারণের জন্য আইআইএম জোকার তরফেও আবেদন জানানো হয়েছিল। মেট্রো রুটের পার্পল লাইন, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জোকা। এর ঠিক আগেই জোকা স্টেশন শেষ হয় এবং তারপর লাইনটি ডান দিকে ঘুরে চলে যায় জোকার কারশেডের দিকে, যেখানে মেট্রো রেকগুলো রক্ষণাবেক্ষণ হয়। আর তার পাশে একটি অংশ কিছুটা এগিয়ে রাখা হয়েছে, তার কারণ সম্ভাবনা ছিলই যে জোকা রুট এক্সটেনশন করা হবে। আপাতত যেটা বলা হচ্ছে যে ধর্মতলা থেকে শুরু করে জোকা অবধি যে প্রস্তাবিত পার্পল লাইন, সেটা ডায়মন্ড হারবার রোড বরাবর আরও কিছুটা এগিয়ে যাবে ডায়মন্ড পার্ক অবধি। এই মুহূর্তে পার্পল লাইনে 7টি স্টেশন চালু রয়েছে, কাজ বাকি রয়েছে আরো 5টি স্টেশনের। জোকা থেকে মাছেরহাট পর্যন্ত রুটে চালু রয়েছে পরিষেবা। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।